जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री चैतन्य भागवत अष्टम अध्याय 181 नम्बर श्लोक থেকে হবে। 181 नम्बर श्लोक থেকে। এই অধ্যায়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি সচী মাতার কাছে একটি মালা চেয়েছিলেন গঙ্গা পূজা করার জন্য, গঙ্গায় যাবেন। তো তখন সচী মা বলেছিল যে একটু পরে এনে দিচ্ছি। আমি আনতে যাচ্ছি মালাটি, মানে ঘরে নেই, কোথাও থেকে আনবেন। এই জন্য মহাপ্রভু এত ক্রোধিত হয়ে গিয়েছিলেন যে তিনি তৎক্ষণাৎ গৃহে ঢুকে ঘরের ভিতর যত দ্রব্য ছিল চালের পাত্র, ডালের পাত্র, তেলের পাত্র সব লাঠি দিয়ে ভেঙে ফেলেছিলেন। তারপর রাগ শান্ত হলো না। তারপর গৃহের উপর গৃহকে ভাঙতে শুরু করলেন। তারপরেও রাগ শান্ত হলো না। তারপর বৃক্ষের উপর লাঠি দিয়ে আঘাত করতে লাগলেন। তাতেও রাগ শান্ত হলো না। তারপর ধরিত্রীর উপর, পৃথিবীর উপর লাঠি দিয়ে আঘাত করতে লাগলেন। এতেও রাগ শান্ত হলো না। তারপর লাঠিটা ফেলে দিয়ে ভূমিতে গড়াগড়ি দিয়ে মূর্ছিত হয়ে পড়লেন। তো এইভাবে এত ক্রোধ প্রকাশ করেছিলেন যে সচী মা দূরে ভয়ে এক জায়গায় দাঁড়িয়েছিলেন। তো মহাপ্রভু মায়ের গায়ে হাত তোলেননি, দূরে দাঁড়িয়েছিলেন সচী মাতা, কিছু বলেননি, নিষেধও করেননি। তারপর অনেকক্ষণ পর যখন মহাপ্রভু মাটিতে গড়িয়ে পড়েছিলেন, তখন সচী মা আস্তে আস্তে গিয়ে চোখে মুখে জল দিলেন। তারপর বাবা, নিমাই এইরকম ডাক দিয়ে সচী মাতা মুখ মুছিয়ে দিলেন, ধুলোবালি ঝেড়ে দিলেন, উঠালেন। কোনো রাগ করলেন না, যে গৃহের এত অপচয় করেছে, কোনো রাগ করলেন না। আর মা যশোদা, কৃষ্ণ যখন এই দধির হাড়ি ভেঙেছিল, তখন মা যশোদা ক্রোধ করে কৃষ্ণকে বেঁধে ফেলেছিল, উদুখালে বেঁধে দিয়েছিল। উদুখালের উপর দড়ি দিয়ে বেঁধে উদুখালের উপর ভোর রোদে বসিয়ে রেখেছিল। কিন্তু সচী মাতা কিছুই বলেননি যে তুমি ভালো করনি, এই ভালো করনি এই শব্দটাও বলেনি। ক্রোধ করা তো দূরের কথা। স্নেহময়ী মাতা, এত স্নেহ ছিল তার প্রতি। তারপর মহাপ্রভু শান্ত হলে মহাপ্রভু লজ্জিত হয়ে গেলেন যে আমি একই করলাম।
লজ্জাতে আর কথা বলতে পারছিলেন না। তো সচী মাতা বলছেন যে ভালোই হয়েছে, তোমার দ্রব্য তুমি অপচয় করেছ, তে কার কি হবে? ঘরের দ্রব্য তুমি নষ্ট করেছো, এরপর তুমি যখন আবার খেতে চাইবে আমি কোথা থেকে পাবো? তোমাকেই আনতে হবে। এই যখন বললেন, মহাপ্রভু উঠে মাকে একটু সান্ত্বনা দিয়ে মহাপ্রভু চলে গেলেন। গঙ্গার পাড়ে গিয়ে সন্ধ্যাকালে কিছুক্ষণ থাকলেন, তারপর বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে এক খণ্ড সোনা খণ্ড এনে মায়ের হাতে দিলেন। মা তখন চিন্তা করেছে, সচী মাতা, যে এই যে যখনই এইরকম গৃহে অভাব অনটন হয় তখনই বারবার এরকম সোনা খণ্ড আমাকে দেয়, কোথা থেকে পায়, কোন সিদ্ধি জানে? এটাই ছিল গত ক্লাসের আলোচ্য বিষয়। আজ 181 নম্বর শ্লোক থেকে। মহা অকৈতব আই পরময় উদার, ভাঙাইতে দিতেও ডর এবার এবার। 10 ঠাই 5 ঠাই দেখাইয়া আগে, লোকেরে শিখায় আই ভাঙাইবি তবে। হেনুমতে মহাপ্রভু সর্বসিদ্ধীশ্বর, গুপ্ত ভাবে আছে নবদ্বীপের ভিতর। মহা অকৈতব আই পরম উদার, ভাঙাইতে দিতেও ডরায় বারে বার। সচী মাতাও ভয় পেতেন যে বারবার এরকম স্বর্ণখণ্ড আমি যদি দোকানে ভাঙাতে দিই তাহলে লোকেরা সন্দেহ করবে যে কোথা থেকে এরা এত সোনা খণ্ড পাচ্ছে। এই জন্য সচী মাতা তার এই ভৃত্য ঈশান ঠাকুর এই ঈশান ঠাকুরকে দিয়ে পাঠাতেন। চৈতন্য ভাগবত 8ম অধ্যায় 181 নম্বর শ্লোক। ঈশান ঠাকুরকে দিয়ে পাঠাতেন এবং বলতেন যে কয়েকটা দোকানে আগে দেখাবে, কয়েকটা দোকানে দেখাবে, তারপর এই যেখানে বেশি সুবিধা হবে, ভালো মূল্য বলবে, ঠিক মূল্য বলবে, সেখানে দেবে। এইভাবে প্রতিবারই মহাপ্রভু এইরকম সোনাখণ্ড দিতেন আর সচী মাতা ঈশান ঠাকুরকে দিয়ে এইভাবে দোকানে দোকানে পাঠাতেন। সেটা দোকানে দিয়ে ওর বিনিময়ে যে পরিমাণ মূল্য হতো সেই টাকা নিয়ে আসতে। পরবর্তীতে ওই টাকা দিয়ে এই সমস্ত দ্রব্যাদি, যত প্রয়োজনীয় দ্রব্যাদি এগুলো ক্রয় করতেন। তা এইভাবে মহাপ্রভু, যিনি সর্বসিদ্ধিশ্বর মানে অনিমা, লঘিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিতা, বসিতা, কামবসিতা, যোগ সাধনা, এই প্রকার 8 প্রকার সিদ্ধি আছে। এটা ভক্তদের জন্য নয়। ভক্তদের এই প্রকার সিদ্ধি থাকলে তাদের অহংকার হয়ে যাবে। ভক্তদের সিদ্ধি আছে, যারা মহাভাগবত কৃষ্ণ ভক্ত তাদের এই সব সিদ্ধি আছে, কিন্তু তারা
প্রকাশ করেন না, কেননা প্রকাশ করলে তাদের ভজনে বিঘ্ন হবে, ভজনে বিঘ্ন হবে। দেখা যায় যে এই যারা সিদ্ধি প্রাপ্ত হয়ে যায়, যোগী ঋষি, অনেক তপস্বী যারা সিদ্ধি প্রাপ্ত হয়ে যায়, তারা লোক সমাজে এসে দেখা যায় যে কোনো অলৌকিক কার্য করে দিয়েছে। কারো চোখ ভালো করে দিয়েছে, কেউ খোড়া তার পা ভালো করে দিয়েছে, কারো ভালো চাকরি লাভ করে দিয়েছে। এই সমস্ত যখন তারা দেখান, তখন এই জড় বাসনা নিয়ে জড়জাগতিক লোক তাদেরকে বহুমানন করে, তাদেরকে শ্রদ্ধা করে, তাদের কাছে ভিড় করে, আমাকে আমার এটা ভালো করে দাও, আমার ওটা ভালো করে দাও, আমাকে এই প্রাপ্ত করে দাও। এইভাবে তারা একসময় ওই যোগীকে, ওই সাধককে ভগবান বলে মনে করে পূজা করতে শুরু করে, ভগবান বলে পূজা করতে শুরু। এই জন্য দেখা যায় আমাদের সমাজে দেখুন এইরকম কত বাবা সাধু হয়ে গিয়েছে, একটু ম্যাজিক দেখিয়েছে, তারা এখন ভগবান হয়ে গিয়েছে। মানে ওই ধরনের লোকেরা তাদেরকে ভগবান বলে পূজা করছে, যে ইনি আমার চাকরি পাইয়ে দিয়েছে, ইনি আমার পঙ্গুত্ব ভালো করে দিয়েছে, ইনি আমার রোগ থেকে মুক্তি দিয়েছে। তো এই রকম জড় বিষয় বাসনায় যারা অন্ধ, তারা এই সমস্ত লোকদের ভগবান বলে পূজা করে। আর ওই তাদের কাছে শুধু ওই কামনা বাসনা পূরণের জন্যই তারা যায়, কামনা বাসনা পূরণের জন্য। তো এইভাবে তারা একসময় এইরকম ভগবান সেজে তাদের শ্রদ্ধার পাত্র হয়ে যায়। যদিও তারা ভগবান নয়, তারা কোনো যোগী, কোনো মুনি ঋষি এই তপস্যা করে অষ্টসিদ্ধি লাভ করেছে। এই প্রকার যোগীদের এইরকম ক্ষমতা আছে। আর এই প্রকার ক্ষমতা মহাভাগবত বৈষ্ণবদেরও আছে, কিন্তু তারা প্রকাশ করেন না। কেননা প্রকাশ করলে এই যে জড়বাদী মানুষ ওই কামনা বাসনা পূরণের জন্য তাদেরকে বিরক্ত করবেন। তারা ভজনে ব্যস্ত, মহাভাগবত ভগবত ভক্ত, তারা ভজনে ব্যস্ত, প্রচারে ব্যস্ত, কৃষ্ণ নাম শ্রবণ কীর্তনে ব্যস্ত, কি গ্রন্থ অধ্যয়ন, কি প্রচার, এইসবে ব্যস্ত, কৃষ্ণ ভাবনায় নিয়োজিত। কিন্তু যখনই এগুলো প্রকাশ হয়ে যাবে, যদি কেউ প্রকাশ করেন, তখনই দেখা যাবে যে ওই জড়বাদী লোক ওই কামনা বাসনা পূরণের জন্য তাদের ভজনে, প্রচারে, সাধনায় বিঘ্ন সৃষ্টি করছে। এই জন্য তারা প্রকাশ করেন না। মহাপ্রভু যিনি সকলের ঈশ্বর, তিনি তো সব সিদ্ধি জানেন, সব সিদ্ধি তার মধ্যে। এই জন্য একখণ্ড সোনা আনবেন, এ আর কি কথা। যিনি সমস্ত সিদ্ধির ঈশ্বর, সকলের নিয়ন্ত্রক, তিনি যে একখণ্ড সোনা দেবেন, এতে আর কি বিস্ময়। এইভাবে মহাপ্রভু গুপ্তভাবে নবদ্বীপে বিরাজ করছেন। না ছাড়েন শ্রীহস্তে পুস্তক একশন, পড়েন গোষ্ঠীতে যেন প্রত্যক্ষ মদন। এর মধ্যে আবার মহাপ্রভু পড়াশোনায়ও ব্যস্ত, মানে বিদ্যারস আস্বাদনে। মহাপ্রভু
কি পড়বেন, কি পড়তে তার বাকি আছে? হ্যাঁ, ভগবান, ভগবান মানে যিনি কখনো মূর্খ হতে পারেন না, যিনি কখনো দরিদ্র হতে পারেন না, যিনি কখনো দুঃখী হতে পারেন না, যিনি কখনো মৃত্যুবরণ করতে পারেন না, যিনি কখনো অজ্ঞানী হতে পারেন না, যিনি কখনো ঐশ্বর্যহীন হতে পারেন না, ভগবান মানে এই, মানে তিনি সর্বদা স্বতন্ত্র, জ্ঞানী, সর্ব ঐশ্বর্যের অধিকারী, সমস্ত শক্তির অধিকারী। এই যে ষড়বিধ ঐশ্বর্য ভগবানের রয়েছে, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই ষড়বিধ ঐশ্বর্যের সমগ্র রূপ তার মধ্যে। এই জন্য তিনি কখনো অজ্ঞানী হতে পারেন না, তিনি কখনো দুঃখী হতে পারেন না। কিন্তু এই লীলাবিলাসের ক্ষেত্রে তিনি এই সমস্ত লীলা প্রকট করেন। এই যে এখানে দেখুন, শাস্ত্রে বলছে রস বৈষা, তিনি সমস্ত রসের নিধান। আর এখানে মহাপ্রভু লীলার ক্ষেত্রে তিনি এই বিদ্যার রস আস্বাদনের জন্য এই পুস্তক ছেড়ে উঠতেন না। ন্যায়, টিকা, টিপ্পনী, অলঙ্কার, শাস্ত্র, ব্যাকরণ, এই গোষ্ঠীতে মানে এই যে মহাপ্রভুর যে গুরুদেব, যার কাছে জগন্নাথ মিশ্র তাকে মহাপ্রভুকে নিয়ে গিয়েছিলেন, গঙ্গাদাস পণ্ডিত, সেই গঙ্গাদাস পণ্ডিতের টোলে মহাপ্রভু মদন সমান, মদন মানে কামদেব, কামদেব এক দুইজন নয়, করোড় মানে কোটি কোটি কামদেবের শোভাকেও যিনি হার মানিয়ে দিয়েছেন। এই রকম সৌন্দর্যবান, লোকে মনে করত প্রত্যক্ষ মদন, মানে সাক্ষাৎ যেন কামদেব যাচ্ছেন। তো এইরকম ভাবে মহাপ্রভু এইরকম কোটি কোটি কন্দর্পের ন্যায় সুন্দর রূপ শোভিত হয়ে মহাপ্রভু এই গঙ্গাদাস পণ্ডিতের টোলে অন্যান্য সহপাঠীদের সঙ্গে পড়তেন, বিদ্যারস আস্বাদন করতেন। তা এখানে গ্রন্থকার তিনি মহাপ্রভুর রূপের বর্ণনা দিচ্ছেন, যাতে ভক্তগণ তাদের মানসপটে মহাপ্রভুর রূপকে দর্শন করতে পারেন। ললাটে শোভয়ে ঊর্ধ্ব তিলক সুন্দর, এই যে বর্ণনা দিচ্ছেন, এই বর্ণনা অনুযায়ী মহাপ্রভুকে সাজাতে হবে। যাদের বাড়িতে যদি মহাপ্রভুর বিগ্রহ থাকে, তাহলে এইরকম ভাবে মহাপ্রভুকে সাজাতে হবে, যেটা মহাপ্রভু পছন্দ করে পড়তেন। হরে কৃষ্ণ। নেটে একটু সমস্যা আছে, নেটের সমস্যা, আবহাওয়া খারাপ আছে, তো আবহাওয়া খারাপ থাকলে এরকম নেটের সমস্যা হয়। ওকে, তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো গ্রন্থকার তিনি এই মহাপ্রভু রূপের বর্ণন দিচ্ছেন। ললাটে শোভয়ে ঊর্ধ্ব তিলক সুন্দর, শিরে শ্রী চাচরকে সর্বমনোহার, স্কন্ধে উপবিত ব্রহ্ম তেজ মূর্তিমন্ত, হাস্যময় শ্রীমুখ প্রসন্ন দিব্যদন্ত,
কিবা সে অদ্ভুত দুই কমল নয়ন, কিবা সে অদ্ভুত শোভে ত্রিকচ্ছ বসন। শিরে শ্রী চাচর কেশ সর্ব মনোহার, ললাটে শোভয়ে ঊর্ধ্ব তিলক সুন্দর। মহাপ্রভু তিলক ধারণ করতেন। দেখুন এখানে রয়েছে, মহাপ্রভু তিলক ধারণ করতেন। ললাটে শোভায় ঊর্ধ্ব তিলক সুন্দর। এই যে আমাদের যে তিলক, এই তিলক মহাপ্রভু ধারণ করতেন, ঊর্ধ্ব পুণ্ড তিলক, এই তিলক মহাপ্রভু ধারণ করতেন। শিরে শ্রী চাচর কেশ, চাচর কেশ মানে কুঞ্চিত কেশ, কুঞ্চিত কেশ মানে কৃষ্ণের যে কেশ, কৃষ্ণের যে চুল, কোকড়া কোকড়া, এই চাচর মানে কোকড়া কোকড়া, চাচর কেশ। শিরে শ্রী চাচর কেশ সর্ব মনোহর। স্কন্ধে উপবিত, মহাপ্রভুর স্কন্ধ দেশে উপবিত, এই বাম ঘাড়ে, আমাদের যেমন উপবিত গায়ত্রী সুতো যাকে বলা হয় উপবিত, এই উপবিত এখান থেকে শুরু করে এই সাইডে, এই সাইডে উঁচু হয়ে থাকবে, বাম সাইডে উপবিত। যদি মহাপ্রভু বা গৌর নিতাইয়ের বিগ্রহ থাকে, সেই বিগ্রহে উপবিত দিতে হয়, উপবিত। মন্দিরে দেখবেন, যদি কারো সৌভাগ্য হয়, যেখানে মন্দির আছে সেখানে এরকম মহাপ্রভুর শ্রী বিগ্রহে এরকম উপবিত রয়েছে, কৃষ্ণের উপবিত রয়েছে। স্কন্ধে উপবিত ব্রহ্ম তেজ মূর্তিমন্ত, হাস্যময় শ্রীমুখ প্রসন্ন দিব্যদন্ত। হাস্যময় শ্রীমুখ, তার মুখ হাসি, হাসি মাখা, হাসি মাখা মুখ প্রসন্ন। দিব্যদন্ত, দিব্যদন্ত মানে দাঁতগুলো ছোট ছোট হয়, সারিতে এক সারিতে সুসজ্জিত ভাবে সজ্জিত, আর দাঁতগুলো ছোট ছোট হয়। এগুলো মহাপুরুষের লক্ষণ, যে দাঁত ছোট হবে, 32টি দাঁত থাকবে, দাঁত ছোট ছোট হবে। আমি দেখেছি গুরু মহারাজেরও এরকম, গুরু মহারাজেরও এরকম দাঁতগুলো এরকম ছোট ছোট। গুরু মহারাজ যখন প্রসাদ পান তখন দেখি তো এইরকম দিব্য দন্ত। আর দন্তের বিষয় বলা হচ্ছে কুন্দ ফুলের মতো, কুন্দ ফুলের মতো দন্ত, কুন্দ ফুলের মতো সাদা দিব্য দন্ত। কিভাসে অদ্ভুত দুই কমল নয়ন। আর নয়ন, চোখ, নয়ন কেমন কমল, পদ্ম ফুলের মতো, পদ্ম ফুলের মতো, পদ্মলোচন, পদ্মলোচন। ভগবানের, রাধারানী সকলের এইরকম পদ্মলোচন। পদ্মলোচন মানে পদ্ম ফুলের পাপড়ি যেমন, ঠিক এইরকম ভাবে চোখটা এই দিকে পদ্ম ফুলের কোষের মতো বড়, আর এই দিকে ছোট হয়ে অনেকটা লম্বা, পদ্মলোচন। দুই যেন পদ্ম ফুলের দুইটি পাপড়ি,
পদ্মফুলের দুইটি পাপড়ি। এইরকম পদ্মলোচন। কিবা সে অদ্ভুত শোভে ত্রিকচ্ছ বসন। আর মহাপ্রভু ধুতি পরতেন। ধুতি পরতেন কিভাবে? ত্রিকচ্ছ। ত্রিকচ্ছ যারা ধুতি পরেন, ত্রিকচ্ছ একরকম পরার নিয়ম আছে। বেশিরভাগ ভক্তেরাই এই ত্রিকচ্ছ বসন পরে। বিশেষভাবে আমাদের এই গৌড়দেশের ভক্তরাই এরকম ত্রিকচ্ছ বসন পরে। অন্যান্য জায়গায় ত্রিকচ্ছ দেয় না, অন্যান্য জায়গায় ঝুলে থাকে। কিন্তু এই মায়াপুর, নদিয়া, নবদ্বীপ মানে যারা এই বিষয়টি জানে যে মহাপ্রভু কিভাবে পড়তেন ত্রিকচ্ছ, যেই ডাকে সেই এক দৃষ্টের উপচায়, হেন নাহি ধন্য ধন্য বলি যে না চায়। হেন সে অদ্ভুত ব্যাখ্যা করেন ঠাকুর, শুনিয়া গুরুর হয় সন্তোষ প্রচুর। সকল পড়ুয়া মধ্যে আপনে ধরিয়া, বসায়েন গুরু সর্ব প্রধান করিয়া। মহাপ্রভুর রূপ, মহাপ্রভুর গুণ এই দর্শন করে, প্রতিভা দর্শন করে সকলেই এক দৃষ্টে তার প্রতি চেয়ে থাকতেন, আর সকলেই ধন্য ধন্য বলতেন। আর গুরু মানে গঙ্গাদাস পণ্ডিত, পূর্বলীলায় তিনি সান্দীপনী মুনি, পূর্বলীলায় কৃষ্ণ বলরাম উজ্জয়িনীতে যার কাছে অধ্যয়ন করতে গিয়েছিলেন, সেই সান্দীপনী মুনি তিনি হচ্ছেন গঙ্গাদাস পণ্ডিত এই লীলায়। তিনি টোলে যে ছাত্রদের পড়াতেন, সেখানে মহাপ্রভুকে পেয়ে তিনি এত প্রসন্ন হয়েছেন, অন্যান্য পড়ুয়ারা তারাও ধন্য ধন্য বলে মহাপ্রভুর প্রশংসা করতেন। আর গুরুদেব গঙ্গাদাস পণ্ডিত এত সন্তোষ লাভ করছিলেন, তাকে দেখে, তার প্রতিভা দেখে এত সন্তোষ লাভ করছিলেন যে সমস্ত পড়ুয়াদের মধ্যে নিমাইকে তিনি সর্বপ্রধান করেছেন, সর্বপ্রধান করেছেন এবং বলছেন, দেখুন, গুরু বলে বাপ তুমি মন দিয়া পড়ো, ভট্টাচার্য হইবা তুমি বলিলাও দড়ো। প্রভু বলে তুমি আশীর্বাদ করো যারে, ভট্টাচার্য পদ কোন দুর্লভ তাহারে। গুরুদেব গঙ্গাদাস পণ্ডিত তিনি বলছেন যে বাপ নিমাই তুমি মন দিয়ে পড়ো, আমি বলছি যে তুমি ভট্টাচার্য হবে, মানে সমস্ত বিদ্যায় পারদর্শী আচার্য হবে, তুমি এক সময় আচার্য হবে, ভট্টাচার্য। গুরুদেব আরো আশীর্বাদ করছেন, তুমি মন দিয়ে পড়ো, আমি দৃঢ়ভাবে বলছি তুমি এক সময় ভট্টাচার্য হবে। মহাপ্রভু বলছেন যে হে গুরুদেব, আপনি আশীর্বাদ করুন, আপনি যাকে আশীর্বাদ করবেন তার আর ভট্টাচার্য পদের আর দুর্লভ কোথায়। যাহারে যে জিজ্ঞাসেন শ্রী গৌর সুন্দর, হেন নাহি পড়ুয়া যে দিবে কই উত্তর। আপনি করেন তবে সূত্রের স্থাপন, শেষে আপনার ব্যাখ্যা করেন ও খণ্ডন। কেহ যদি কোনো মতে নারে না পারে স্থাপিতে, তবে সেই ব্যাখ্যা প্রভু করেন ও সুরিতে। মহাপ্রভু এত প্রতিভাধর ছিলেন, মানে লীলায় নিজেকে প্রকাশ করেছেন এত প্রতিভাধর রূপে, যে
কেউ যদি তাকে কোনো কিছু জিজ্ঞাসা করতেন, সঙ্গে সঙ্গে সেই পদের, সেই কারকের, সেই টিকার, মানে যে প্রশ্ন হোক না কেন, টিকা, ব্যাকরণ, অলঙ্কার, ন্যায়, পুঁজিবৃত্তি আদি যা সব কিছু যথাযথ উত্তর দিয়ে তাকে বোঝাতেন। প্রথমে তার ব্যাখ্যা স্থাপন করতেন, তারপর তাকে বলতেন এই ব্যাখ্যা তুমি খণ্ডন করো। সে যদি না পারত তাহলে মহাপ্রভু নিজেই ওই পূর্বে যে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যাকে খণ্ডন করতেন, খণ্ডন করে আবার বলতেন, খণ্ডন করে আবার তাকে স্থাপন করতেন। এই রকম ভাবে কেউ যদি না পারতেন তাহলে তাকে সুন্দরভাবে মহাপ্রভু এই সূত্র অনুযায়ী সব ব্যাখ্যা খণ্ডন করতেন, স্থাপন করতেন, আবার পুনরায় খণ্ডন করতেন, আবার স্থাপন করতেন। এইভাবে তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিতেন। সকলে তার প্রতি একটু আসক্ত হয়ে গিয়েছে, এত প্রতিভা এবং তার রূপ গুণে সকলেই প্রসন্ন। আর গুরুদেব তো সর্বদা আশীর্বাদ নিয়েই থাকেন যে তুমি দীর্ঘজীবী হও, তুমি ভট্টাচার্য হবে, তুমি ভালো করে পড়াশোনা করো। গুরুদেবের এই প্রকার শুভ কামনা শিষ্যের সর্বপ্রধান আশীর্বাদ। কেউ যদি গুরুদেবকে প্রসন্ন করতে পারেন, সেটাই তার জীবনের সর্বপ্রধান আশীর্বাদ। কেউ যদি গুরুদেবকে প্রসন্ন করতে পারেন, গুরুদেব প্রসন্ন হয়ে যদি তাকে কোনো আশীর্বাদ করেন, সেটাই সব থেকে বড় আশীর্বাদ। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদ ন গতি কুতোপি। এই যে আমরা গুরবাষ্টকে গাই যে যার কৃপা হলে ভগবত কৃপা হয়, আর যার অবজ্ঞা হলে জীবের আর কোনো গতি থাকে না, সেই গুরু পাদ পদ্মে আমি ত্রিসন্ধ্যা বন্দনা করি। সদ্গুরুদেব তার এই প্রকার প্রভাব যে তিনি যদি প্রসন্ন হয়ে কাউকে আশীর্বাদ করেন, তাহলে সেটাই তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ আশীর্বাদ। সকলেই আশীর্বাদ পেতে পারে। কেউ গুরুদেবের বপু সেবা করছে, কেউ গুরুদেবের বাণী সেবা করছে, সকলেই আশীর্বাদের ভাগী হতে পারে। গুরুদেবের দুই প্রকার সেবা, বপু সেবা আর বাণী সেবা। যারা বপু সেবা করছেন তারাও সেই প্রকার আশীর্বাদ পেতে পারেন। যারা বাণী সেবা করছেন, মানে তার আদেশ পালন করছেন, যেমন দীক্ষার সময় গুরুদেবকে অনেক প্রতিশ্রুতি দিতে হয়েছে যে তার কৃষ্ণ ভাবনা প্রচারে আমরা নিয়োজিত থাকব, প্রভুপাদের প্রচারে তাকে সহায়তা করব। প্রত্যেক গুরুদেব, আমাদের প্রত্যেক গুরুবর্গ দীক্ষার সময় তার সমস্ত শিষ্যদের এই প্রতিশ্রুতি দিয়ে নিয়েছে যে তুমি 4 নিয়ম পালন করবে, প্রভুপাদের মুড মিশন ফলো করবে, প্রভুপাদের প্রচারে আমাকে সহায়তা করবে। তা প্রত্যেক শিষ্যের কর্তব্য এই প্রকার গুরুদেবের আদেশকে পালন করে চলা। আমরা যদি এই প্রকার গুরুদেবের আদেশ পালন করে চলি, তাহলে আমরা গুরুদেবের কি বাণী সেবা করছি। এটাই শ্রেষ্ঠ সেবা। বপু সেবা থেকে এই বাণী সেবা শ্রেষ্ঠ। বপু সেবা থেকে বাণী সেবা শ্রেষ্ঠ। যারা গুরুদেবের এই প্রকার বাণী সেবার সঙ্গে যুক্ত আছেন, মনে করুন এই যে ডিসেম্বর মাস, এখন গীতা ম্যারাথনের সময়, গীতা ম্যারাথন, ভগবদ গীতা গ্রন্থ আপনি প্রচার করলেন, সারা বাড়িতে মনে করুন ভগবানের সেবা করছেন। এছাড়াও যদি
আপনি এই মাসে গীতা একটু প্রচার করেন, যেখানে মনে করুন ভক্তরা জানে না সেখানে একটু গীতার জ্ঞান প্রচার করলেন, বা কারো কোথাও গীতার ডিস্ট্রিবিউশন করলেন, তাহলে এটা কি হলো? এটা গুরুদেবের বাণী সেবা হলো। গুরুদেবের বাণী সেবা। আমি এই মাসে চেষ্টা করছি গুরু মহারাজকে আমাদের এই ক্লাসে একবার নিয়ে আসার জন্য। গুরু মহারাজ আশীর্বাদ করবেন, আমাদের একটু উৎসাহ দেবেন, যাতে আমরা তার এরকম বাণী সেবায় যথাযথভাবে একটু করতে পারি বা আশীর্বাদ লাভ করতে পারি, আমাদের কৃষ্ণ ভক্তি জীবনে যেন সুগম হয়। এইভাবে দেখুন, মহাপ্রভুর গুরুদেব তিনি প্রসন্ন হয়েছেন তার প্রতি, প্রসন্ন হয়ে আশীর্বাদ দিয়ে দিয়েছেন যে তোমার কাছে ভট্টাচার্য পদ কোনো দুর্লভ হবে না, তুমি অবশ্যই ভট্টাচার্য হবে। যদিও তিনি এখানে জানেন না যে মহাপ্রভু আসলে কে, শিষ্য বুদ্ধিতে তিনি আশীর্বাদ দিচ্ছেন, তথাপি এই যে শিষ্য বুদ্ধিতে আশীর্বাদ, এটা মহাপ্রভু গ্রহণ করছেন ভালো মনে। কারণ মহাপ্রভু এখন লীলায় আছেন, এই জন্য তিনি জগৎ শিক্ষক হয়ে এইসব লীলা বিলাস করছেন, শিক্ষা দিচ্ছেন যে গুরুদেবের আশীর্বাদ একজন শিষ্যের জীবন কতটা প্রয়োজন, কতটা গুরুত্বপূর্ণ। গুরুদেব প্রসন্ন হলে তার আর কোনো কিছুই বাকি থাকে না, ভগবানেরও আশীর্বাদ প্রাপ্ত হয়ে যায় গুরুদেবের প্রসন্নতা হলে। কিবা স্নানে, কি ভোজনে, কিবা পর্যটনে, নাহিক প্রভুর আর চেষ্টা শাস্ত্র বিনে। এই মতে আছেন ঠাকুর বিদ্যারসে, প্রকাশ না করে জগতের দীন দোষে। হরে কৃষ্ণ। এইভাবে মহাপ্রভু তিনি কিবা স্নান, কি ভোজন, কি পর্যটন, মানে যেখানে যান, স্নান করতে গেলেও সেখানে গঙ্গার তীরে পড়ুয়াদের সঙ্গে এই শাস্ত্র নিয়ে তর্কতর্কি, আলোচনা, একে জিজ্ঞাসা ওকে জিজ্ঞাসা, এর সঙ্গে তর্ক ওর সঙ্গে তর্ক, সব শাস্ত্র নিয়ে। মানে মহাপ্রভু এখন বিদ্যারসে আসছেন। যেমন যুদ্ধক্ষেত্রে কোনো বীর যোদ্ধা যান, যুদ্ধক্ষেত্রে যখন কোনো বীর যোদ্ধা যান, তখন তিনি কি করেন? বিপক্ষীয় যে কোনো বীর যোদ্ধার সঙ্গে তিনি যুদ্ধ করেন। যে বিপক্ষে তার যুদ্ধে লড়তে এসেছে তার সঙ্গে যুদ্ধ করবেন। একজনকে হারিয়ে দিয়ে আরেকজনের সঙ্গে যুদ্ধ, আরেকজনকে হারিয়ে দিয়ে আরেকজনের সঙ্গে যুদ্ধ। এইভাবে ক্ষত্রিয় রাজপুরুষ যিনি যুদ্ধক্ষেত্রে, তার এই স্বভাব। আর মহাপ্রভু এখানে বিদ্যারস লীলায় আছেন, এই জন্য তিনি এই স্নান করতে গিয়ে যাকে দেখছেন যে এ একজন পড়ুয়া, একজন অন্য টোলের ছাত্র, তাকেই জিজ্ঞাসা করছেন। তাকে হারিয়ে দিয়ে আর একজনকে জিজ্ঞাসা করছেন, তাকে হারিয়ে দিয়ে আর একজনকে জিজ্ঞাসা করছেন। এইভাবে এই বিদ্যারস আস্বাদন করছেন। কি স্নানে, স্নান করতে গিয়ে, কি ভোজনের সময়, কি আহারের সময়, প্রসাদ গ্রহণের সময়, কি পর্যটনের সময়। মহাপ্রভু রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার অপর প্রান্ত দিয়ে গদাধর পণ্ডিত আসছেন, তার হাত ধরে জোর করে ওখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবে, এই অলঙ্কারের এই সূত্র হলো কেন, এই টিকার এই সূত্র হলো কেন। এইভাবে মহাপ্রভু গদাধর পণ্ডিতকে, মুরারে গুপ্তকে, মুকুন্দ সঞ্জয়কে এইভাবে ওই পথের মধ্যে দাঁড়িয়ে তাদেরকে জিজ্ঞাসা করতেন। এমন সময় হলো যে মহাপ্রভুকে দেখলে তারা ওই রাস্তার মূল রাস্তা ছেড়ে
নিচে নেমে অন্য পথ দিয়ে, গাছ গাছড়ার মধ্য দিয়ে অন্য পথ দিয়ে ঘুরে যাবে। মানে তাকে দেখলে, নিমাইকে দেখলে তারা অন্য পথ দিয়ে চলে যাবে। মানে নিমাইয়ের সামনে পড়লে এইরকম হাত ধরে দাঁড়িয়ে থেকে জিজ্ঞাসা করবে। আর গদাধর পণ্ডিত আদি তারা প্রথম থেকেই বৈষ্ণব, মানে প্রথম থেকেই কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের ভজন গুণগানে তারা ছোটবেলা থেকে এইরকম ভজন গুণগানে যুক্ত। এই জন্য তাদের এই গদাধর পণ্ডিত আদি তাদের এই ন্যায় টিকা টিপ্পণী এই নিয়ে তর্ক তর্কি কোনো ভালো লাগতো না। আর মহাপ্রভু দেখা হলেই তাদেরকে হাত ধরে দাঁড়িয়ে এই জিজ্ঞাসা করতেন, এই ন্যায়, এই টিকা, এই সূত্র, এই হলো কেন, ওই হলো কেন, এটা বলো, ওটা বলো, এই অলংকার, এটা এই ভক্তদের একেবারে ভালো লাগতো না। এই জন্য মহাপ্রভুকে দেখলে প্রথম অন্য পথ দিয়ে তারা পালিয়ে যেতেন, আর মহাপ্রভু দৌড়ে গিয়ে তাদেরকে ধরে নিয়ে আসতেন। ওই রাস্তার পরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন, তারপর অনেকক্ষণ পর তাদেরকে ছাড়বেন। এই জন্য তারা ভয়ে অন্য পথ দিয়ে পালিয়ে যেতেন। মহাপ্রভু এইভাবে বিদ্যার আসে প্রথম জীবন এইভাবে নবদ্বীপে লীলাবিলাস করছেন। তাই মহাপ্রভু এই যে বিদ্যার আসে লীলাবিলাস করছেন, আর এদিকে বৈষ্ণবদের কি অবস্থা, তৎকালীন সময় বৈষ্ণবদের কি অবস্থা। মহাপ্রভু যদিও বৈষ্ণব গৃহে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু কয়েক ঘর মাত্র বৈষ্ণব ছিল, কয়েক ঘর মাত্র। জগন্নাথ মিশ্রের ঘর, শ্রীবাস ঠাকুরের গৃহ, তারপর অদ্বৈত প্রভুর গৃহ, তারপর নন্দনাচার্যের গৃহ একটু দূরে, আর চন্দ্রশেখর আচার্যের ভবন, যেটাকে এখন মাসির বাড়ি বলা হয়, তারপর মুরারি গুপ্তের গৃহ, এইভাবে ওদিকে শ্রীধর, এইভাবে, আর এই যে গঙ্গাদাস পণ্ডিত গঙ্গার এপার, কয়েক ঘর মাত্র এই বৈষ্ণব পরিবার ছিল। আর ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আদি যারা ছিল, তারা ব্রাহ্মণ হলেও তারা বৈষ্ণব ছিল না। ব্রাহ্মণ মানে জাতিতে ব্রাহ্মণ ছিলেন, কিন্তু বৈষ্ণব ছিলেন না। তারা অন্য দেবদেবীর পূজা করতেন। ব্রাহ্মণ মানে তিনি গোবিন্দের আরাধনা করবেন। যে কৃষ্ণের প্রণাম মন্ত্র, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চা কৃষ্ণায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। ব্রাহ্মণদের আরাধ্য দেব, ব্রাহ্মণদের আরাধ্য দেব কে? শ্রীকৃষ্ণ। ব্রাহ্মণদের আরাধ্য দেব একমাত্র শ্রীকৃষ্ণ। ব্রাহ্মণেরা আর কারো আরাধনা করবে না, আর কারো আরাধনা করবে না। তারা একমাত্র ব্রহ্মণ্য দেব শ্রীকৃষ্ণের আরাধনা করবে। তো এইভাবে তৎকালীন সময় ব্রাহ্মণ ছিলেন, কিন্তু তারা সকলে কৃষ্ণের আরাধনা করতেন না। অনেক দেবদেবীর পূজা করতেন, যক্ষ রাক্ষসের পূজা করতেন। তারাই বৈষ্ণবদের বিরোধী ছিলেন, কীর্তনের বিরোধী ছিলেন। তারপর এইভাবে প্রকাশ্যে হরিনাম করা যেত না, প্রকাশ্যে ভক্ত সঙ্গ করা যেত না, এইরকম অবস্থার মধ্যে ছিল। তো মহাপ্রভু এই মনে করুন এই যে 16 বছর পর্যন্ত, আবির্ভাবের পর 16 বছর পর্যন্ত এইরকম বিদ্যারসে অতিবাহিত করেছেন। 16 বছরে তিনি গয়া ধামে গিয়েছিলেন, গয়া থেকে ফিরে এসে তিনি প্রকাশ করেছিলেন। তো এই যে বিদ্যারসে তিনি অতিবাহিত করছিলেন, আর তৎকালীন সময়, ওই সময় মহাপ্রভুর ওই সময় বৈষ্ণবদের অবস্থা কেমন ছিল সেটা গ্রন্থকার এখন বর্ণনা করছেন। বৈষ্ণবদের দুঃখ এবং করুণার নিমিত্ত শ্রীকৃষ্ণের নিকট আবেদন। হরি ভক্তি শূন্য হইল সকল সংসার, অসৎ সঙ্গ অসৎ পথ বই নাহি আর।
নানা রূপে পুত্রাদির মহোৎসব করে, দেহ গেহ ব্যতিরিক্ত আর নাহি স্ফুরে। হরিভক্তি শূন্য। মহাপ্রভু আবির্ভূত হয়েছে, কয়েক ঘর মাত্র বৈষ্ণব, আর হরিভক্তি শূন্য। এদিকে নবদ্বীপ বিদ্যা পাঠের অন্যতম প্রধান স্থান, বেনারস আর এদিকে এই নবদ্বীপ প্রধান কেন্দ্র ছিল। এই নবদ্বীপ দেখুন, গীতা ভাগবত টোল খুলে পড়াতেন হাজার হাজার এইরকম অধ্যাপক, গীতা পড়াতেন, ভাগবত পড়াতেন, কিন্তু তারা কেউ ভক্তির ব্যাখ্যা করতেন না, ভক্তি পথে চলার নির্দেশ দিতেন না। ওই শাস্ত্রগত মানে এখানে কি শব্দ হয়েছে, কোন কারক হয়েছে, কোন প্রত্যয় হয়েছে, কোন বচন, কোন লিঙ্গ আদি, এই সমস্ত বিষয়, কেবল কোন ধাতু হয়েছে, কোন শব্দ হয়েছে, এই সমস্ত বিষয়ের আলোচনা হতো এই গীতা ভাগবত নিয়ে। কিন্তু গীতা ভাগবতে কি করতে বলা হয়েছে, কি করতে বলা হয়েছে, কি উপদেশ পালন করতে বলা হয়েছে, কার ভজন করতে বলা হয়েছে, কার ভক্তি করতে বলা হয়েছে, কি নাম গাইতে বলা হয়েছে, এগুলো আলোচনা হতো না। এগুলোর কোনো আদেশ উপদেশ হতো না। ওই শিক্ষকেরাও করতেন না, তারা নিজেরাই জানতেন না। তারা কেবল এই ব্যাকরণগত, অলঙ্কারগত এইসব নিয়ে অধ্যয়ন করেছেন, এই জন্য এইসবের আলোচনা করতেন। কিন্তু গীতা ভাগবতে মূল বিষয়, মর্মার্থ, কি উপদেশ দেওয়া হচ্ছে, জীবনে কি গ্রহণ করতে হবে, কার আরাধনা করতে হবে, কোন পথ অবলম্বন করতে হবে, কি নাম জপ করতে হবে, কিভাবে আরাধনা করতে হবে, এই আদেশ উপদেশ দেওয়া হতো না। কিভাবে চলতে হবে, কিভাবে ভগবানের আরাধনা করতে হবে বা কার আরাধনা করতে হবে, এই আদেশ উপদেশ তারা দিতেন না, কারণ তারা নিজেরাই জানতেন না। এই জন্য গীতা ভাগবত পড়ালেও হরি ভক্তি শূন্য, কেননা ভক্তির ব্যাখ্যা করতেন না। অসৎ সঙ্গ অসৎ পদ বই নাহি আর, এই জন্য অসৎ সঙ্গ, এই পাষণ্ডীরা, এরকম পাষণ্ডী ছিল, তারা এই ভক্তদের নিন্দা করত, কীর্তনের সমালোচনা করত। যেখানে হরিভক্তেরা কোনো এইরকম হরিসভা, আলোচনা সভা, এই সভা করতেন, সেখানেও তারা ব্যঙ্গ বিদ্রুপ করত। এইরকম ভাবে তারা একদিকে তো ব্যঙ্গ বিদ্রুপ করত, আর একভাবে তারা নিজেরাই অসৎ সঙ্গে, অসতের সঙ্গে মিশতেন। যারা এই পাপাচারী, নিষিদ্ধাচারী, তাদের সঙ্গ করতেন। অনেকে ধনী ছিল, বেশিরভাগ লোক তারা ধনী ছিল, কিন্তু ধন সম্পদ দিয়ে কি করতেন, পুত্র কন্যাদের বিবাহ, জন্মদিন, এই উৎসবে মহোৎসব করতেন। বিবাহ করে, পুত্রের বিবাহ ঢাক ঢোল বাজিয়ে বিবাহ হবে, অনেক গ্রামের লোকদের খাওয়ানো হবে, অনেক উপহার দেওয়া হবে, পুত্রের বিবাহ উপলক্ষে অনেক উৎসব করা হবে, নাচ গান করা হবে, তারপর অনেক আত্মীয় স্বজনদের ডাকা হবে, তারপর দেবদেবীদের পূজা করা হবে। পূজায় এইরকম ভাবে মধ্য মাংস দিয়ে পূজা, যক্ষ রক্ষ বা কোনো দেবদেবীদের পূজা, সেটাও মধ্য মাংস দিয়ে।
তো এই প্রকার জড় কার্য, দেবদেবীর পূজা, বিবাহ, মহোৎসব আদি এই সবেই তারা নিযুক্ত ছিলেন। কিন্তু এই সব যে কৃষ্ণ ভক্তি ভিত্তিক করা যায় তারা জানতেন না। কৃষ্ণ ভক্তি ভিত্তিক, কৃষ্ণ কেন্দ্রিক, এগুলো যে কৃষ্ণ কেন্দ্রিক করা যায় এটা তারা জানতেন না। দেখা যায় যে এখন আমাদের যে রাজাপুরের জগন্নাথ মন্দির, জগন্নাথের সামনে ভক্তদের বিবাহ হয়। জগন্নাথের সামনে ওখানে ভক্তদের বিবাহ হয়। যারা গৃহস্থ জীবনে প্রবেশ করতে চায় নির্দিষ্ট করা হয়েছে যে জগন্নাথের ওখানে সামনে গিয়ে ওখানে তারা ওই উৎসবে যোগদান করতে পারবে। এতে তাদের কৃষ্ণ স্মৃতি হবে, গৃহস্থ জীবনে প্রবেশ হবে, কৃষ্ণ কেন্দ্রিক জীবন যাপন করবেন। গৃহস্থ আশ্রম এটাও প্রয়োজন। গৃহস্থ আশ্রম যে গৃহটাকে কিভাবে আশ্রমের মতো পরিবেশ তৈরি করা যায়, আশ্রমের মতো জীবন যাপন করা যায়। গুরু মহারাজ বলেছেন, ভগবদ গীতাতেও রয়েছে যে এই যে গৃহস্থ আশ্রমে তারা সন্তান উৎপাদন করে, এটা কৃষ্ণ সেবা। গুরু মহারাজ বলছেন এটা কৃষ্ণ সেবা। কৃষ্ণ সেবা। এই যে কৃষ্ণ ভক্তি বিহীন যে গৃহস্থ আশ্রম সেটা মানে অবৈধ। কৃষ্ণ ভাবনাবিহীন যে গৃহস্থ জীবন এটা জড় বিষয়, জড় বন্ধনের কারণ। আর কৃষ্ণ ভক্তি যুক্ত যে গৃহস্থ জীবন এটা কৃষ্ণ সেবা। এখানে সকলে কৃষ্ণ সেবায় যুক্ত। তো এইভাবে যদি কৃষ্ণ সেবায় যুক্ত থাকা যায় তাহলে সেই গৃহস্থ জীবন ঠিক আছে। আর যদি কৃষ্ণ সেবায় যুক্ত না থাকা যায় তাহলে সেই গৃহস্থ জীবন করে কোনো লাভ নেই। মহাপ্রভু যখন এইরকম ছিলেন নবদ্বীপ ধামে, তখন এইরকম অনেক পণ্ডিত, ব্রাহ্মণ, সজ্জন তাই এরকম পুত্র কন্যার বিবাহে এইরকম ভাবে বিভিন্ন উৎসব উপলক্ষে এত সমস্ত ব্যয় করতেন, এত সমস্ত কিছু ব্যয় করতেন যে অনেক অর্থ ব্যয় হয়ে যেত, অনেক অর্থ। কৃষ্ণ সেবায় ব্যয় হতো না, কেবল এই দেহ গেহ মানে আত্মীয় পরিজন, দেহ গেহ মানে জড়জাগতিক বিষয়ের জন্য এত অর্থ ব্যয় হয়ে যেত। মিথ্যা সুখে দেখি সর্ব লোকের আদর, বৈষ্ণবের গণ দুঃখ ভাবে নয় অন্তর। কৃষ্ণ বলি সর্বগণে করেন ক্রন্দন, এসব জীবের কৃপা কর নারায়ণ। জগতের লোক এইভাবে মিথ্যা সুখ দুঃখে তারা আদর করতেন, মিথ্যা সুখকে। এই জন্য বৈষ্ণবগণ তার দর্শন করে অত্যন্ত চিন্তিত হতেন। বৈষ্ণবগণ দর্শন করে অত্যন্ত চিন্তিত হতেন যে এরা জাগতিক কার্যে সময় অতিবাহিত করছে, জাগতিক কার্যে অর্থের ব্যয় করছে, অর্থের অপচয় করছে।
দিন চলে যাচ্ছে অথচ কৃষ্ণ ভজন করছে না। এটা দেখেই তারা ক্রন্দন করে কৃষ্ণকে নিবেদন করতেন। এইসব জীবের কৃপা করো নারায়ণ, হে নারায়ণ, হে কৃষ্ণ, এই সমস্ত জীবদের তুমি কৃপা করো যেন এদের তোমার চরণে মতি হয়। হেন দেহ পাইয়া কৃষ্ণে নাহি হইল রতি, কতকাল গিয়ার ভুঞ্জিবে দুর্গতি। যে নর শরীর লাগি দেবে কাম্য করে, তাহা ব্যর্থ যায় মিথ্যা সুখের বিহারে। কৃষ্ণ যাত্রা মহোৎসব পর্ব নাহি করে, বিবাহাদি কর্মে সে আনন্দ করি মরে। হেন দেহ পাইয়া কৃষ্ণে নাহি হইল রতি, কতকাল গিয়ার ভুঞ্জিবে দুর্গতি। এই যে মনুষ্য দেহ, দুর্লভ দেহ, এই দেহ প্রাপ্ত হয়ে তাদের কৃষ্ণের রতি হলো না, কৃষ্ণে মতি হলো না। এইভাবে আর তারা কতকাল এই দুর্গতি, জন্ম মৃত্যু জরা ব্যাধি জন্মগ্রহণ করে এই পুত্র পরিজনের মায়া মমতায় স্নেহের বন্ধনে আবদ্ধ হয়ে রোগ শোক জরা ব্যাধির দুঃখ সহন করবে। তাই এখানে বলা হচ্ছে যে কতকাল আর এইভাবে তারা দুর্গতি ভোগ করবে। যে নর শরীর লাগি দেবে কাম্য করে, দেবতারা পর্যন্ত যে মনুষ্য শরীর, দেবতারা পর্যন্ত যে মনুষ্য শরীর লাভ করার জন্য কামনা করে, সেই মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে তারা এইভাবে মিথ্যা সুখে বিহারে এইভাবে ব্যয় করছে। মিথ্যা সুখে এইভাবে ব্যয় করছে। এই স্ত্রী পুত্র ভাই বন্ধু আত্মীয় স্বজন নিয়ে ভুলে আছে, কৃষ্ণ ভজন করছেন না। দেখুন কত লোক এইভাবে আছে যে তারা কৃষ্ণ ভক্তিতে যুক্ত নয়। কটা পরিবার আর কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয়েছে, কৃষ্ণ ভাবনাময় জীবন যাপন করছে। বেশিরভাগ তারা কৃষ্ণ ভক্তিতে যুক্ত নয়, কৃষ্ণ ভাবনা বিহীন হয়ে দেহযাত্রা নির্বাহ করছে, সংসার যাত্রা করছে। সংসার বলি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। সংসার ধর্ম বড় ধর্ম, এই যে একটা মতবাদ প্রচলিত রয়েছে যে সংসার ধর্ম বড় ধর্ম, এই সংসারে ডুবে আছে। কিন্তু সংসারে যদি কৃষ্ণ বিহীন হয়ে থাকা হয় তাহলে কি সংসারে ডুবে যেতে হয়। এখানে একটার পর একটা জাল, কেবল একটার পর একটা জাল। এই মনে করছি সংসার থেকে বের হব, আর একটা জাল চলে আসবে। আর যারা কৃষ্ণকে ভুলে সংসারে নিমজ্জিত হয়েছে তারা ওই নিচের দিকেই কেবল ডুবছে, নিচের দিকেই তলিয়ে যাচ্ছে। ব্যর্থ সুখে তাদের দিনগুলো অতিবাহিত হয়ে যাচ্ছে, মিথ্যা সুখে। কৃষ্ণ যাত্রা মহোৎসব পর্ব নাহি করে, বিবাহ আদি কর্মে সে আনন্দ করি মরে। কৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী, রাধাষ্টমী, গৌর পূর্ণিমা আদি, নৃসিংহ চতুর্দশী, নিত্যানন্দ ত্রয়োদশী, অদ্বৈত সপ্তমী আদি এই যে উৎসব, এই উৎসব তারা পালন করে না। রথযাত্রা, বিশেষ বিশেষ যে তিথি রয়েছে তারা পালন করে না। তারা এই সব উৎসব পালন না করে পুত্র কন্যার বিবাহে মেতে আছে, দেব দেবীদের পূজা পার্বণে মেতে আছে, বিবাহ আদি কর্মে নিমজ্জিত হয়েছে, এখানে আনন্দ মানছে। এটা মানে তাদের পারমার্থিক জীবনকে নাশ করবে আর জড় অস্তিত্বের যে দুর্দশা তাকে বৃদ্ধি করবে। জড় অস্তিত্বের দুর্দশা তাকে বৃদ্ধি করবে আর পারমার্থিক জীবনকে নাশ করবে। যে পরমার্থ সাধনের জন্য আমাকে সময় দেওয়া হয়েছে সেই সময়ের নাশ করছে।
আর স্বজন রূপে আছে কারা? যদি কৃষ্ণ ভক্তিতে যুক্ত না থাকে, স্বজন রূপে স্বজনাক্ষ দস্যু। নারদ মুনি বলছেন যে স্বজন কৃষ্ণ ভক্তিতে আমাদের সহায়তা করে না, তারা স্বজনাক্ষ দস্যু। স্বজন রূপে আমাদের এই আয়ু যে সময় একে হরণ করে নিচ্ছে। যে কৃষ্ণ ভক্তির জন্য যে আয়ু দেওয়া হয়েছে, সেই আয়ুকে তারা হরণ করে নিচ্ছে। মানে তাদের সেবায়, তাদের আহার বিহারের অর্থ রোজগারে আমাদের এই অমূল্য সময়, অমূল্য জীবনকে নষ্ট করে দিচ্ছে। এই স্বজন রূপী দস্যু। নারদ মুনি এটা বলছেন, স্বজনাক্ষ দস্যু। যে স্বজন রূপে এই সমস্ত দস্যু আমাদের পারমার্থিক জীবনের জন্য, ভক্তি করার জন্য যে আয়ু দেওয়া হয়েছে, যে সময় দেওয়া হয়েছে, যে অর্থ দেওয়া হয়েছে, যে সম্পদ দেওয়া হয়েছে, তার বিনাশ করছে। এই জন্য তাদের স্বজনাক্ষ দস্যু আখ্যা দিয়েছেন। তো এই প্রকার পুত্র কন্যা আত্মীয় স্বজনদের বিবাহ আদি কর্মে এরা সব নিমজ্জিত ছিল। দেখুন তৎকালীন সময় কি অবস্থা। তোমার সে জীব প্রভু তুমি সে রক্ষিতা, কি বলিব আমরা তুমি সে সর্বপিতা। এই মতো ভক্তগণ সবারও কুশল, চিন্তেন গায়েন কৃষ্ণ চন্দ্রেরও মঙ্গল। এইভাবে কৃষ্ণ ভক্তগণ তারা কৃষ্ণের কাছে প্রার্থনা করতেন, কৃষ্ণের স্তুতি করতেন, কৃষ্ণের কাছে প্রার্থনা করতেন যে সকলে যেন তোমার ভজনে যুক্ত হয়, সকলে তুমি সেই মতি দাও। এইভাবে তারা স্বেচ্ছায় যারা যারা আসতেন তাদেরকে নিয়ে কৃষ্ণ গুণাগুণ করতেন। যত ভক্ত ছিল তাদের সহিত তারা কৃষ্ণের নাম গান কথা কীর্তন গীতা ভাগবত আস্বাদন করে, বিশেষভাবে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে, শ্রীবাস পণ্ডিতের গৃহে তারা এই প্রকার হরিসভা কীর্তন এগুলো পাঠ, অদ্বৈত প্রভু সভায় পাঠ, গীতা ভাগবতের পাঠ হতো। এইভাবে ভক্তগণ শ্রীকৃষ্ণের গুণ কীর্তনে নিযুক্ত ছিলেন। আর কৃষ্ণের কাছে প্রার্থনা করতেন যাতে কৃষ্ণ তাদেরকে কৃপা করেন, সকলকে কৃপা করেন, যে কৃষ্ণ ভক্তির প্রচার হয়। এইভাবে ভক্তদেরও উচিত কৃষ্ণের কাছে প্রার্থনা করা যাতে কৃষ্ণ ভক্তির প্রচার হয়, যাতে তোমার ভক্ত সংখ্যা বৃদ্ধি হয়, যাতে জগতের লোক তোমার প্রতি রতিমতি হয় জগতের লোকের। শ্রীকৃষ্ণ চৈতন্য এই মতো ভক্তগণ সবারও কুশল, চিন্তেন গায়েন কৃষ্ণ চন্দ্রেরও মঙ্গল। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জান, বৃন্দাবন দাসতচু পদ যুগে গান। এইভাবে সমস্ত ভক্তগণ শ্রী শ্রী রাধা কৃষ্ণের গুণগানে যুক্ত ছিলেন। তারা কৃষ্ণের কাছে প্রার্থনা করতেন যাতে হে কৃষ্ণ সকলে তোমার চরণে মতি হয়। কৃষ্ণের গুণাগুণ করতেন শ্রীবাস ঠাকুরের আঙিনায়, অদ্বৈত ঠাকুরের সভায়, সেখানে গীতা ভাগবতের অধ্যয়ন হতো। অদ্বৈত ঠাকুর তিনি গীতা পাঠ করতেন। তা এইভাবে মহাপ্রভু এখনো প্রকাশ করেননি নিজেকে, মহাপ্রভু এখনো প্রকাশ করেননি। তার পূর্বেই এই বৈষ্ণবগণ এইভাবে শ্রবণ কীর্তন করতেন। আর বৈষ্ণবগণও বুঝতে পারেননি, কারণ মহাপ্রভু তাদের বুঝতে দেননি। মহাপ্রভু নিজেকে গোপন করে আছেন, তো মহাপ্রভু তাদেরকে তাদের মাঝে প্রকাশ করেননি, কারণ তিনি এই লীলাবিলাস করবেন তাই। এরপর মহাপ্রভু যখন 16 বছর বয়সে গয়াধাম যাবেন, সেখান থেকে ফিরে এসে তারপর তিনি নিজেকে প্রকাশ করবেন। এর আগ পর্যন্ত বৈষ্ণবদের এই দুঃখ, তার এই রকম বৈষ্ণবদের দুঃখ দেখে
অদ্বৈত আচার্য প্রভু, যিনি মহাবিষ্ণু আর সদাশিবের অবতার, তিনি ভক্তদের সান্ত্বনা দিতেন যে শ্রীবাস গঙ্গাদাস কোনো চিন্তা করো না, এই নবদ্বীপে আমি কৃষ্ণকে অবতীর্ণ করাবো। কৃষ্ণ এসে তোমাদের নিয়ে এই নবদ্বীপে হরি সংকীর্তন করবে, কৃষ্ণ ভক্তির প্রচার করবে। যদি এটা আমি না করতে পারি তাহলে আমি অদ্বৈত সিংহ বা কৃষ্ণের দাস নিজেকে বলবো না। যদি না পারি এই পাষণ্ডীদের দলন করতে, তাহলে আমি আমার আর দ্বিভুজ বের করে চক্র ধারণ করে এই পাষণ্ডীদের মুন্ডু ছেদন করব। এইভাবে অদ্বৈত প্রভু হুঙ্কার দিতেন। গঙ্গা জলে তুলসী দিয়ে পূজা করতেন। তারপর অনেক উপবাস করতেন। অদ্বৈত প্রভু অনেক উপবাস করেছেন, অনেক উপবাস করে কৃষ্ণের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করেছেন, অনেক উপবাস করেছেন। এইভাবে সমস্ত ভক্তগণ কৃষ্ণের কাছে প্রার্থনা করতেন যে হে কৃষ্ণ, তুমি অবতীর্ণ হও, আর এই যারা আজকে তোমাকে ভুলে এই দেবদেবী বা আত্মীয় স্বজনকে নিয়ে উৎসব মহোৎসবে ব্যস্ত হয়ে আছে, তাদের সুমতি প্রদান কর। কৃষ্ণের কাছে প্রার্থনা, ভক্তদেরও এরকম প্রার্থনা করা উচিত। কেউ দুর্জন হলে, কেউ আসরিক ভাবাপন্ন হলে কৃষ্ণের কাছে এরকম প্রার্থনা করা প্রয়োজন, যে যাতে তার মঙ্গল হয়, সুমতি হয়, সেও যেন কৃষ্ণ ভক্তিতে যুক্ত হতে পারে। কেননা যারা আজকে আসরিক ভাবাপন্ন, যারা আজকে বিদ্বেষ ভাবাপন্ন, হরি নামে হরি ভক্তে, এরকম কেন হয় না? এই কৃষ্ণ ভক্তিহীন হওয়ার প্রভাব, কৃষ্ণ চেতনা না থাকার প্রভাব, কৃষ্ণের প্রতি কোনো সেবা নেই, কৃষ্ণের ভক্তের প্রতি কোনো শ্রদ্ধা নেই। এই জন্য তারা এই প্রকার আসরিক ভাবাপন্ন হয়েছে। তো বৈষ্ণবেরা যদি কৃষ্ণের কাছে প্রার্থনা করেন, কৃষ্ণের কাছে প্রার্থনা করেন, বৈষ্ণবদের শুভ কামনায় ভগবান তাদের মতি পরিবর্তন করতে পারেন। বৈষ্ণবেরও নিবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামরপতি হইবেন সদায়। বৈষ্ণব বন্দনা আছে যে বৈষ্ণব যদি নিবেদন করেন তাহলে ভগবান নন্দকুমার তিনি অবশ্যই তা সেই বৈষ্ণবের বাক্য কখন অন্যথা হতে দেন না। সেই জন্য বৈষ্ণবদেরও ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করা কর্তব্য, যাতে আজকে যারা কৃষ্ণ বিমুখ হয়ে আছে তারা যেন কৃষ্ণ ভক্তিতে যুক্ত হতে পারে। দেখুন গুরু মহারাজ প্রভুপাদ পাশ্চাত্যে গিয়ে কাদেরকে ভক্ত তৈরি করেছেন। তিনি চেয়েছেন, কৃষ্ণের কাছে প্রার্থনা করেছেন, কৃষ্ণ মঞ্জুর করেছেন। তাই যারা এই রকম নিকৃষ্ট স্তরে ছিল, হিপ্পি, তারা আজ কৃষ্ণ ভক্ত হয়েছে। তো এইরকম ভক্তদেরও প্রার্থনা করা প্রয়োজন কৃষ্ণের প্রতি, যাতে মহাপ্রভুর বাণীকে সার্থক করা যায়। হরে কৃষ্ণ। ছিল বৃন্দাবন দাস ঠাকুর অবশেষে এই প্রকার ভক্তদের কৃষ্ণের কাছে প্রার্থনা নিবেদনের আকাঙ্ক্ষা করে এই অধ্যায়ের এখানেই বিশ্রাম দিয়েছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জান, বৃন্দাবন দাস তছু পদ যুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদিখণ্ডে মিশ্র পরলোক গমন নামক অষ্টম অধ্যায়। এই অধ্যায় মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র তিনি স্বধামে প্রত্যাবর্তন করেছিলেন, এবং এই অধ্যায়ে অবশেষে বৃন্দাবন দাস ঠাকুর বৈষ্ণবদের এই অবস্থা, তৎকালীন সময় অবস্থা বর্ণনা করেছেন। যে মহাপ্রভু যে নবদ্বীপ ধামে আবির্ভূত হয়েছেন, মহাপ্রভু ধাম, সেখানেও দেখুন তাদের কেমন অবস্থা ছিল, বৈষ্ণবদের কেমন অবস্থা ছিল, মহাপ্রভু কোন সময় আবির্ভূত হয়েছিলেন।
কলির তৃতীয় সন্ধ্যায়, মানে কলির প্রথম সন্ধ্যায় মানে প্রথম ভাগে, কলিযুগে 3 ভাগ করেছেন, 3 ভাগের প্রথম ভাগে মহাপ্রভু আবির্ভূত হয়েছে। আর তখন এই প্রকার হরিভক্তি শূন্য ছিল, কয়েকটা ঘর মাত্র বৈষ্ণব ছিল, হরিভক্তি শূন্য বেশিরভাগ। আর সেখানে আবির্ভূত হয়ে মহাপ্রভু সকলকে আকর্ষণ করেছেন, সমস্ত ভক্তদের বিভিন্ন স্থানে তার পার্শ্বদের আবির্ভূত করিয়েছেন, আবির্ভূত করিয়ে পরে আবার সকলকে আকর্ষণ করেছেন, আকর্ষণ করে এই নবদ্বীপে নিয়ে এসেছেন। তারপর নবদ্বীপ থেকে আবার এই সংকীর্তন আন্দোলন শুরু করেছেন। এই সংকীর্তন আন্দোলনের পথ প্রদর্শক শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই মহাপ্রভুর সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের পূজ্যপাদ আচার্যগণ, মহারাজগণ তারা এই নগর সংকীর্তন, হরে কৃষ্ণ আন্দোলন, গ্রন্থ প্রচার, প্যান্ডেল প্রোগ্রাম, বিভিন্ন কৃষ্ণ ভক্তিমূলক প্রচারমূলক উৎসব মহোৎসবের মাধ্যম দিয়ে কৃষ্ণ ভক্তির প্রচার করছেন। জগতের লোককে কৃষ্ণ ভক্তি হওয়ার শিক্ষা দিচ্ছেন, কৃষ্ণ ভক্ত হওয়ার শিক্ষা দিচ্ছেন, জগতের লোককে কৃষ্ণ ভক্তিতে নিযুক্ত করছেন। এটা সবচেয়ে মহান কার্য, সর্বশ্রেষ্ঠ কার্য কৃষ্ণ ভক্তি দান করা, মানুষকে কৃষ্ণ ভক্তিতে যুক্ত করা। এই কার্যের সঙ্গে তারা যুক্ত, মহান কার্য। এই জন্য সকলেরও উচিত যাতে আমার মহাপ্রভুর যে বাণী, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর পরোপকার, আমি আমার জীবনকে সার্থক করার পাশাপাশি যাতে অন্য আর একজনের জীবনকেও সার্থক করতে পারে। এই জন্য প্রত্যেকেরই কৃষ্ণ ভক্তির প্রচারে নিযুক্ত হওয়া উচিত। বিশেষভাবে এই মাসে, এই ম্যারাথন মাস, ডিসেম্বর মাস, এই মাসেও প্রত্যেকের উচিত গীতা ভাগবতের প্রচার করা, একজনকে হলেও একটি গীতা দান করা, প্রচারে যুক্ত থাকা, গীতা ভাগবতের উপদেশ বুঝিয়ে দেওয়া, গ্রন্থ ডিস্ট্রিবিউশন করা। এইভাবে আমরা গুরুদেবের আশীর্বাদ লাভ করতে পারি, সর্বোপরি ভগবানের কৃপা প্রাপ্ত হতে পারি। হরে কৃষ্ণ। এখানে বিশ্রাম রাখা হচ্ছে। পরবর্তী পাঠে আমরা 9ম অধ্যায় শ্রীমান নিত্যানন্দ প্রভুর বাল্যলীলা ও তীর্থযাত্রা শ্রবণ করব। হরে কৃষ্ণ।